হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে টমেটো রসুনের একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। টমেটো রসুন এইভাবে ভর্তা বানালে রোজ রোজ শুধু এটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 4টে লাল টুকটুকে পাকা টমেটো। টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের খোসাটাকে দেখো খুব ভালো করে বেছে নিয়েছি। তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণটা তোমরা ভর্তাতে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে নিয়েছি একটা রসুনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর ধনেপাতা তো অবশ্যই লাগবে। প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম করে একটু গোল গোল করে স্লাইস করে কেটে নেব, একটু মোটা করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইরকম করে সবগুলো টমেটোকে আমি একটু গোল গোল করে স্লাইস করে কেটে নেব। তো দেখো সমস্ত টমেটোগুলোকে ঠিক এরকম করে একটু মোটা করে গোল গোল করে কেটে নিলাম। টমেটোর পিসগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। তারপরে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। টমেটো রসুনের এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই ভর্তাটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। তো দেখো এরকম করে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে দেখো ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি। তারপরে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে খোসাগুলোকেও দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে প্লেটের একটা সাইডে আমি রেখে দিলাম। তারপর আমি ধনেপাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। সমস্ত উপকরণগুলো যদি খুব ভালো করে কেটে গুছিয়ে রাখা যায়, তাহলে ভর্তাটা বানাতে কিন্তু একদমই সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। ধনেপাতাগুলোকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। তো তারপরে আমি সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল, তো অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভর্তাটা বানাতে হবে। 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু তেলটাকে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তো তারপরে সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, একে একে সমস্ত টমেটো স্লাইসগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ টমেটোর স্লাইসগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে টমেটো রসুনের এই ভর্তাটা খেতে তো দারুণ টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর একটা পোড়া পোড়া ঘ্রাণ পাওয়া যাবে, খেতে অসাধারণ টেস্টি হবে। তো সমস্ত টমেটো স্লাইসগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম। আমি একটা রসুনের কোয়া বেছে দিয়ে দিলাম, তোমরা কিন্তু রসুনের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো। এবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেশ কিছু সময় ধরে টমেটোর স্লাইসগুলোকে প্রথমে একটা পিঠই ভেজে নিতে হবে। যখন একটা পিঠ এরকম একটু পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। তার সাথে সাথে রসুনের কোয়াগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এরকম করে কিন্তু টমেটো স্লাইসগুলোকে একটু লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর টমেটো সেদ্ধ হতে তো একদমই সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোর এই স্লাইসগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তো তারপরে ঢাকা দিয়ে বাকি পিঠটাকেও একদম লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। এতে কী হবে, টমেটোর স্লাইসগুলো বেশ একটু পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে যাবে, খেতে তো দারুণ টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। কত সুন্দর দেখো টমেটো স্লাইসগুলো নরম হয়ে গেছে, সাথে সাথে রসুনের কোয়াগুলো কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। রসুন একটু লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। টমেটো রসুনটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। টমেটো রসুনটা এদিকে খুব ভালো করে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। এদিকে দেখো প্যানটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে শুকনো লঙ্কা দুটোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে শুকনো লঙ্কার মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খাওয়ার সময় 2-1টা দানা দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে ভর্তার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। খুব সুন্দর করে শুকনো লঙ্কা দুটোকে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। পুরো পেঁয়াজটা আমি দেবো না, এখান থেকে 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা পেঁয়াজ আমি রেখে দেবো। এই পেঁয়াজটুকু আমি সবার শেষে ব্যবহার করব। তো 1.5 চামচের মতো পেঁয়াজ কুচি একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর বাকি পেঁয়াজটুকু প্রথমে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজটা কিন্তু
খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ভর্তাতে একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয়, সাথে সাথে টেস্টটাও কিন্তু দারুণ লাগে। তো একটু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো আমি 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ভর্তাতে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। আর এই সময় কাঁচা লঙ্কাটা দিতে হবে, তাহলে কাঁচা লঙ্কাটা বেশ একটু হালকা ভাজা হবে। এই হালকা ভাজা কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু ভর্তাতে দারুণ লাগবে। তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল মানেই হচ্ছে ফ্রেশ ধনেপাতা, একটু ধনেপাতার পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ধনেপাতা কুচি দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। ধনেপাতাগুলোকে এরকম করে একটু হালকা নরম করে ভেজে নিলে ধনেপাতা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যায়, যার কারণে টমেটো ভর্তার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে আমি এর মধ্যে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু টমেটো ভর্তা একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর টমেটো ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। পেঁয়াজ ভাজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো টমেটোগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। টমেটোগুলো যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, টমেটোর যে খোসা আছে সেই খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু বেছে বাদ দিতে হবে। সমস্ত টমেটোর খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে বাদ দিয়েছি। তো এইবারে আমি রসুনের যে কোয়াগুলোকে ছিল, রসুনের কোয়াগুলো খুব ভালো করে চেপে চেপে এইভাবে একটু মেখে নেব। খুব ভালো করে রসুনের কোয়াগুলোকে একদম ডলে ডলে মেখে নিতে হবে। তারপরে টমেটোর সাথে খুব ভালো করে রসুনের কোয়াগুলোকে এইভাবে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতা অথবা যে কোনো চামচের সাহায্যেও মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যে কোনো ভর্তা হাতে মেখে তৈরি করলে তার টেস্ট কিন্তু অপরিসীম, মুখে বলে বোঝানো যাবে না, খেতে জাস্ট অপূর্ব টেস্টি হয়। তো তার জন্য ভর্তাটাকে অবশ্যই কিন্তু হাতে মেখে তৈরি করতে হবে। তো প্রথমে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। তার সাথে আমি যে 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা পেঁয়াজ রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজটুকু দিয়ে দিলাম। তার সাথে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেখান থেকে একটা শুকনো লঙ্কাকে এইভাবে হাতের সাহায্যে একদম ডলে ডলে মেখে নিতে হবে। শুকনো লঙ্কা ভর্তার মধ্যে দিলে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, মানে ভর্তার ঘ্রাণটা আরও 10 গুণ বাড়িয়ে তোলে। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে দেখো মেখে নিয়েছি। আর সবশেষে এই ভর্তার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি পেঁয়াজ আর টমেটোটাকে সর্ষের তেলে ভেজেছিলাম, তাই সবশেষে আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করে দেখলাম, মনে হলো নুনটা একটু কম মনে হয়েছে, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলেই কিন্তু টমেটো রসুনের দুর্দান্ত স্বাদের ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, টমেটো রসুনের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।